বাংলাদেশের এক বক্তা আরবি কবিতা টান দিয়া কয়ে কোরআনের আয়াত কইছে, তখন জনগণ ধরবার পারেনি, কিন্তু পরে ধরা খাচ্ছে। এই জন্যই ধরা খাইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, কোরআন হেফাজতের দায়িত্ব কার? কিয়ামত পর্যন্ত এ কোরআনের ভিতরে কেউ কম বেশি করার সুযোগ নাই। আমি সে কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আর নবীর হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে বলা হচ্ছে হাদিস শরীফের ভিতরে যে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। কয় দল? তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, 2 নম্বর দল হলো হাফিজুল লিসান, 3 নম্বর দল হচ্ছে মুতিঈমুল জাইয়ান, 4 নম্বর হলো মুফসিল উরিয়ান, আর 5 নম্বর হলো আমান সাল্লি আলা হাবিবির রহমান। কয় দল? এই 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদের পাবার আশা করে। সুবহানাল্লাহ কবেন না? আজকের আলোচনার ভিতরে কোন এক দলের মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে জান্নাতের ধান্দা করা লাগবে না, বরং জান্নাতে আমাদের পাওয়ার জন্য আশা করি। আর যদি 5টার মধ্যে 1টার ভিতরেও না থাকি, না শেষ না, তাহলে আমাদেরকে দলের মধ্যে আবার ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো বহু দল করি, কোন দল করা যাবে কোন দল করা যাবে না এই কথা আজকে আমি বলবো না, কিন্তু আপনারা আন্দাজ করে নেবেন, কারণ বর্তমান পরিবেশ খুব একটা ভালো না। বাড়ি থেকে বের হলেই বউ আগে আমাকে সতর্ক করে দেয়, কোথায় যাবেন? বলে অমুক জায়গায়, দেখে শোনা আওয়াজ করবে। বলে কি দেখবো? আশেপাশে দেখবেন পুলিশ টুলিশ, র্যাব ট্যাব, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা, এগুলাকে দেখবেন। এগুলা যদি থাকে তাহলে তেল তেলা মেরে দেবে। তেল তেলা মানে ধরবার পারবে না। আমি কইলাম তুমি কি ধরার চিন্তা করো? আমার বউ আমাকে বলে পুলিশ ধরা। আমি তখন বউরে কপালে চুমা দিয়ে বললাম, যারা মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করে না, তারা চিন্তা করে আজরাইল ধরা। ধরে গল্প তো ঠিক। আজকে আমাদের ভিতরে আজরাইল ধরার চিন্তা থাকলে কোনো অন্যায় অপকর্ম করা যেত না, ঠিক কিনা বলেন? কারণ আজরাইল ধরার আবার টাইম নাই, যে কোনো সময় ধরবে। ধরবে কি ধরবে না? পুলিশ ধরবার আসলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে পলাই গেল, পুলিশ খুঁজতেছে গেল কোথায়। তারা আজরাইল যখন ধরবার আসবে তখন কোন দিকে পলাবেন? কোনো পলানোর সুযোগ নাই। এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং হাদিস শরীফ আপনাদের সামনে আলোচনা হবে। একজন বললেন যে মা বোনদের জন্য একটু কিছু ওয়াজ করা লাগবে। মা বোনেরা, আমার ওয়াজ আর কি, স্বামীর ওয়াজ এরা মানে না, ঠিক কিনা বলেন? যে স্বামীকে লক্ষ্য করে রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহর নবী বললেন, নারী নয়, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। পর্দা বলতে কি বোঝেন? খালি বোরকা গাওয়াতে ঘুরলি পর্দা হয় না, পর্দার ব্যাপক অর্থ আছে। সময় এবং সুযোগ পেলে মা বোনদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার কথা কি ঠিক মতো বোঝা যাচ্ছে? তো ভম ভম করতেছে শব্দ। এই মাইকের ডেকোরেটর, এই মাইকওয়ালা ভাইকে নাই নাকি? আচ্ছা, আপনি দেখেন তো, শব্দ ভম ভম করলে হয়, সাউন্ড ক্লিয়ার করেন তাহলে হবে। 1 নম্বর দলের নাম দল কি? তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। আয়াত আমি বলেছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব খেয়াল করবেন, হাদিস এবং কোরআন এই দুইটা সমন্বয় করে আমাদের তাফসীর শুনতে হবে। যদিও লেখা আছে ইসালে সওয়াব। কি সওয়াব? হায় হায়, কতগুলো লোক যা ব্যস্ত,
এরা মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, খালি তবারক পাকানে নেয়া। আচ্ছা চিন্তা করেন যে আগুন দিয়া পোলা পাকাচ্ছে, একক তো নামাজ বাদ দিলে ওই আগুন কি হবে? পোলা, খালি খালি পোলা হবে। খড়ির চাইতেও 70 গুণ বেশি পাওয়ারে এই সমস্ত বেয়ানামাজিকে পুরানো হবে। ধরে ঘন্টাটা ঠিক কিনা? ওরা খালি ওটা নিয়েই ব্যস্ত। আমি ওখানে থাকে দেখলাম, হায় হায় হায়, এ পর্যন্ত 23 মনের পাক হচ্ছে, আরো পাক করবার স্যার। এই জন্য নাম দিয়েছে ইসালে সওয়াব। আসুন এখন আমরা আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবো। সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন মুমিন কারা? মুমিন তো তারাই যারা আল্লাহর জিকির করে। ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করে, এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা কি জিকির? যে জিকিরে মানুষের অন্তর কাঁপে। আর আমাদের বাংলাদেশের জিকিরে মানুষের শরীর লাফায়, ঠিক কিনা? হায় হায়, জিকিরের ঢপরে লাফাইতে লাফাইতে সামেনার উপর যায়। অনেক আবার লাফাইতে লাফাইতে পীর সাহেবকে পারে ধরে। সবাই বলে জিকিরের ফয়েদ উঠছে। নবীর জীবনী পড়ে দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, জিকির করতে করতে কোনো সাহাবী নবীর উপরে উঠছে। এখন পীর সাহেব জিকির করে টেজে বুড়ি তুলছে সামেনার উপরে। ওর 5 হাত বাড়ি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, কারণ পীরের উপর মুরিদ চড়িয়েছে। কথাটা বুঝতেছেন না? একটু খেয়াল করবেন, এখানে যে জিকিরের কথা বলা হচ্ছে সেই জিকির কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আমি জিকিরের কয়েকটা আয়াত আপনাদের শোনালাম। এখানে বলা হচ্ছে যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কি সৃষ্টি হবে? কম্পন সৃষ্টি হবে। এরপরে আল্লাহ কি বললেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়াইয়া দেবে। এখন আপনারা বলেন তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। আমরা মনে করতেছি তেলাওয়াত মানে পড়া। এই মনে করা তো চলবে না, কারণ গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, আবার মরার সময় রাম রাম করে মরে গেছে। তাহলে কোরআন পড়া যদি তেলাওয়াত হয়, তাহলে গিরিশচন্দ্র সেন তো হিন্দু হয়ে মরতো না, মুসলমান হয়ে মরা লাগতো। জোরে কোন ঠিক কি? কারণ কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, আবার মরার সময় রাম রাম করে মরে গেছে। এখান থেকে আমরা বুঝলাম শুধু কোরআন পড়ার নাম তেলাওয়াত নয়, শুধু কোরআন পড়ার নাম তেলাওয়াত নয়, শুধু কোরআন পড়লে মানুষের ঈমান বাড়বে না। আজ থেকে 30-40 বছর আগে কোনো মানুষ যখন মরত, যারা কোরআন পড়া জানতো তারা ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলত। আজ থেকে 30-40 বছর আগে। তখন এত মাদ্রাসা ছিল না, এত হুজুর ছিল না। কোরআন শরীফ যারা পড়তো তাদেরকে আমরা বলতাম মুন্সি মৌলভী, মুন্সি মৌলভী। মরার খবর শুনি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলে? মানুষ মরে না, দাওয়াতও পাই না। মরিছে আর খুশি, কমপক্ষে 5টা দাওয়াত হবে। ধরে কোন কয় দাওয়াত? 3 দিন, 5 দিন, 7 দিন, 21 দিন, 40 দিন। হায় হায়। এই মুন্সি গ্রুপের মধ্যে আমার এক দাদা ছিল, কোরআন শরীফ পড়তো। আমি বলতাম দাদা কিভাবে পড়েন? বলে আমরা 10 জন যাই, 3 পারা করে ভাগ করে দিই।
কয়জন? 3 পারা করে ভাগ করলে 30 পারা যখন পড়া হয় তখন দোয়া করে আল্লাহ যেই লোক আমাদেরকে এই হারে গোস্ত মাছ খাওয়াইলো কোরআন শরীফ যা পড়লাম সওয়াব তার দিয়ে দেব। আমি কইলাম এরকম একটা হাদিস আপনি বার করেন যে আপনি পড়বেন অমুকে সওয়াব পাবেন, এরকম একটা হাদিস বার করেন। কারণ রাসূল বলেছেন কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে, যে পড়বে তাকেই নেকি দিবে, পড়াও শেষ নেকি দেওয়াও শেষ। তাহলে আপনি আবার কেমনে সালাম করতেছেন? ঠিক হচ্ছে ভাই, গুমুর ফাঁস করলে কিন্তু আমাদের খাওয়া শেষ। আসলে কোরআন এমন একটা কিতাব যেটা একজন পড়বে আর একজন সওয়াব পাবে, এই জন্য আল্লাহ পাঠাই নাই। কোরআন হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। জোরে বলুন ঠিক কিনা? যারা মুসলমান বলে দাবি করবে তাদের কোরআন শিখতেই হবে। আজকে যদি খালি এই একটা হাদিস আমরা মানতাম তাহলে মাদ্রাসার জন্য টাকা আদায় করা লাগতো না। সরকার প্রত্যেকটা প্রাইমারিকে ভাঙে এরকম করে একটা মাদ্রাসা বানাই দিত। কিন্তু না, আমাদের সরকার সহ আমরা মনে করি এই গরিব গুরবারা কোরআন পড়বে, ওরা হাফেজ মৌলবি হবে, আমরা মরে গেলে ওরা আমাদের জন্য দোয়া করে আমাদের জান্নাত থুয়ে আসবে। ওদের একটা ধারণা। এই জন্য বাংলাদেশের কোনো ধনী মানুষের ছেলে কোরআনের মাদ্রাসা পড়ে না, যারা পড়ে অধিকাংশই গরিব। আর আগে থেকে ওরা বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলানা খুব বেশি গেলে মসজিদ যাবে নামাজ পড়াবে, কিন্তু খুতবা আরবিতে দিবে, বাংলায় ব্যাখ্যা করা যাবে না। ব্যাখ্যা করলে সুদারুর বিরুদ্ধে ঘোষারুর বিরুদ্ধে কথা গেলেই আর ইমামতি যাবি। জোরে কোন কথা ঠিক কি না? এরকম একটা ধারণা মানুষের অন্তরে ছিল, যার কারণে আমরা মৌলানারা যখন কোরআন থেকে রাজনীতির কথা বলি, হক কথা বলি, তখন সাইড থেকে ধরতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? আমি বলি তোমরা যখন রাজনীতির মঞ্চ বানাও তখন আমাদের মতন একটা মৌলবিও তোমাদের মঞ্চে যায় না, তো আমাদের কোরআনের মঞ্চে তোমরা আসো কেন? তোমরা কি জন্য আসো? তোমাদের মঞ্চে না বসে তোমাদেরকে শ্রোতা হয়ে বসতে হবে, কারণ আল্লাহর কোরআন আগে জানতে হবে, তারপরে মানা লাগবে। আসেন এই আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আজকে একটু আলোচনা হবে। যেই কোরআনের তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, বুঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে এটা দেখার জন্য। ধরে কান সুবহানাল্লাহ। এমন সময় দেখেন বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনের কারণে ঈমান বাড়ে এইটা দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আগে তোমার পরিচয় দাও, তারপরে তোমার সালামের উত্তর হবে, তারপরে তোমাকে উটের 1 পেয়ালা দুধের চিন্তা করা যাবে। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি ছদ্মবেশ ধারণ করেছি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যায়। ওমর ফারুক চিন্তা যখন করে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর গো, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা নয়, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় এমপি না, আসল পরিচয় মন্ত্রী না, আসল পরিচয় হলো আমরা মুসলমান। যেরকম আমরা কি, হ্যাঁ, আজকে যারা মুসলমান, ভারতের মুসলমান হত্যার কারণে তাদের কলিজার ভিতরে কান্না এসেছে। জোরে কান কথা ঠিক কি না? আর যারা মন্ত্রী, যারা এমপি, তাদের ভিতর থেকে বলতেছে ভারতের ওটা অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আমাদের মাথা ঘামানো দরকার নেই। কারণ রাসূল বলেছেন এমপি ভাই ভাই, মন্ত্রী মন্ত্রী ভাই ভাই, এ কথা বলে নাই। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো ভাই ভাই। ধরে গেল কথা ঠিক কিনা? তাহলে পৃথিবীর যেখানে একজন মুসলমানকে হত্যা করবে আমাদের কলিজার মধ্যে আঘাত লাগবে। জোরে কান লাগবে কি লাগবে না? যে আঘাতের কারণে মালনের প্রধানমন্ত্রী মোদীর সরকারকে 17 আগস্ট, সামনে 17 মার্চ বাংলাদেশে ঢুকতে দেবে না,
এই নিয়ে মুসলমানেরা আন্দোলন করতেছে, ধরে কোনো কথা ঠিক কিনা? আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উনি আমাদের মেহমান, ওনাকে আমরা এখানে আনবই এবং যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা দেবই। আমি বলবো কোনো মন্ত্রী এমপি হয়ে মরা যাবে না, মরতে হবে কি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তালুকদার হয়ে মরো, জমিদার হয়ে মরো, চৌধুরী হয়ে মরো, মৌলবি হয়ে মরো, হাজি হয়ে মরো, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। তাহলে আমাদের পরিচয় মুসলমান, আমরা মরবো মুসলমান। জোরে জোরে কথা ঠিক কি? ওমর ফারুক রাখালের দিকে তাকায় বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে আসল না নকল? ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে, কথা কন না কেন? আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান, আসল মুসলমান কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা আসল না ভেজাল? কি বলতেছে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে গান, তাওহীদ না শিরক? আসল মুসলমানের চরিত্র হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? তাহলে চাবো কার কাছে? যত বিপদ আপদ মুসিবত আসুক, আসল মুসলমান যাত্রার কাছে যাবে না, তারা কেবলমাত্র চাবে আল্লাহর কাছে। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? যেই কইছে দুধ চাইলা কার কাছে, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াত যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে সেই ভুলটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, এখানে তেলাওয়াত মানে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করো, তাহলেই তোমার ঈমান বেড়ে যাবে। তাহলে তেলাওয়াত মানে কি বুঝলেন? তেলাওয়াত মানে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক চলো। আজকে আমাদের বাংলাদেশে কোরআন শোনা আছে, কিন্তু কোরআন মোতাবেক চলার কোনো পরিবেশ আছে? এখন সেই পরিবেশের কথা বললে চিন্তা করে দেখেন, আমরা বলবো কোরআন মোতাবেক চলবো, তাহলে কোরআনের একটা পরিবেশ করা লাগবে। কোরআনের পরিবেশ তৈরি করতে গেলে কোরআনের একটা সমাজ করতে হবে, কোরআনের একটা সমাজ তৈরি করতে গেলে কোরআনের একটা রাষ্ট্র লাগবে। জনগণের কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো খালি মারহাবা ওয়াজ শুনতেছি, ওয়াজ শেষ করে গাড়িতে যাই হিচ্চক করে ঘুমাই, ফজরের আজান দিলে ল্যাব মাথার উপর দেয়, আমাকে নামাজেরই ধান্দা নেই। অথচ এই রজব মাসে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জনগণের কথা ঠিক কিনা? কোন নামাজ? দোতলা মসজিদ হচ্ছে। আমি বললাম কে ভাই একতলার থেকে দোতলা খেন? বলে মুসল্লি আঁটে না হুজুর, এই জন্যই দোতলা। আমি বললাম ফজরের খবর কি কয়? 1 কাঠা। জোহরের খবর কি কয়? 1 কাঠা। আসরের খবর কি কয়? 1.25 কাঠা। মাগরিবের খবর কি কয়? 1.5 কাঠা। এশার খবর কি কয়? 1 কাঠা। তাহলে মসজিদের ভিতরে আছে 10 কাঠা আর হচ্ছে 1 কাঠা, তাহলে 9 কাঠারই তো ফাঁকি থাকে, আবার দোতলা কেন? তখন বলতেছে ওই যে শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই যে জুমার দিনে শেষে এসে আগে যায়, এই শালাকের জন্য কয়তলা? আপনারা বলেন তো, জুমার দিন শেষে এসে আগে যায়, ওরা কি মুসল্লি? ওরা হচ্ছে ফাওয়াইলুল মুসল্লিন। যারা জুমার দিনে মসজিদে শেষে এসে আগে যায়, ওরা নামাজ পড়তে আসে না, ওরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য আসে। আর এদের জন্য আমাদের দোতলা করা লাগতেছে।
লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন আমাদের বাংলাদেশে আমার ওয়াজ দিয়ে মানুষ নামাজি হবে না, প্রধানমন্ত্রীর ওয়াজ দিয়ে কাম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সংসদ যদি বলে আজ ফজরের নামাজ থেকে শুরু করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, তার পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। পাছার কাপড়ের উপরে না, কাপড় খুলে কয়টা করে? 5 ওয়াক্তে 25 বাড়ি। আগামী কাল থেকে মসজিদে জায়গা পাওয়া যাবে? তাহলে দেখেন, এত হাজার হাজার বক্তার ওয়াজ দিয়ে কাম হবে না। যার ওয়াজ করা লাগবে সেই প্রধানমন্ত্রী ওয়াজ করতেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার আসনে বসানো হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ যখন কাউকে বসাবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ যতক্ষণ কায়েম না হবে, কোরআনের সমাজ যতক্ষণ চালু না হবে, ততক্ষণ মানুষের ঈমান কখনো বাড়বে। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। আসলে চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। ভুল স্বীকার করলে তওবা আছে না? না। আদম নবী বলেছে গন্ধম খাওয়া আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাই তওবার সুযোগ দিলাম। আর ইবলিস কইছে আমি আদমকে সেজদা করব না, আমি আগুনে আরো মাটি। ভুল স্বীকার না করার কারণে তওবারও সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভুল স্বীকার করলে তওবা আছে না? না। রাখাল বলে পথিক, হযরত ওমরকে না চিনার কারণে বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারা হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশের সংবিধান রচয়িতা ডক্টর কামাল, এতে গত যে ভোট হয়ে গেল, উনি কিন্তু 20 দলীয় জোটের সাথে, ঠিক কিনা বলেন? ওনারা ভোটের আগে ওই শাহজালালের মাজারে গেছে। মাজারে যায় সমস্ত নেতাদেরকে নিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি, আগামীকাল থেকে আমরা নির্বাচনে প্রচারে বের হব। ওনারা যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতো তাহলে বলা ঠিক ছিল। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু নামাজ না পড়ে আমার কাছে কুটি বাবার কাছে। ধরে কোন কার কাছে? বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। যত বড়ই ডক্টর হোক না কেন, যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক যে থাকে না তে হলো মূর্খ। তুমি আমার কাছে দুধ চাইছো, তুমি একজন মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে পানি বের হওয়ার কারণ, আল্লাহ তাআলা যখন কোরআনের তেলাওয়াত সমাজে চালু হবে তখন ওমর ভুল করলে রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি এখানে অনেক থাকতে পারে, যখন নামাজ হয় দিকে ওরা হইচই করে রাস্তার ধরে, এরকম লোক আছে না? নাই? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, যদি ফজরের আগে আপনি মরে যান, ইমাম মালিক বলেছেন চিহ্নিত কোনো বেনামাজি মারা গেলে তার জানাজায় কোনো নামাজি অংশগ্রহণ করা যাবে না। চিহ্নিত বেনামাজি, সবাই জানে লোকটা বেনামাজি, ওই মরে গেছে, ওর জানাজায় কোনো নামাজি যাওয়া যাবে না। যদি কোনো নামাজি ওই বেনামাজির জানাজায় যায় তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বলল হুজুর 1 হুকবা মানে? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজায় নামাজির যাওয়া সওয়াব না পাপ? হ্যাঁ, কারণ বেনামাজি মানে বেঈমান। বেনামাজি মানে কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যে বাদ দিবে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। তো ছাত্র বলল বেনামাজি মরলে আমরা কি করব? তো বলতেছে একটা কুত্তা যদি রাস্তায় মরে তোমরা কি করো? ইমাম মালিক বুঝাচ্ছেন বেনামাজি যা কুত্তা হতে,
কিন্তু আল্লাহ বলতেছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হবে তারা শুধু কুত্তা শুয়োর না, তার চাইতো জঘন্য হবে। তো রাস্তাতে একটা কুত্তা মরলে তোমরা কি করো? বলতেছে কুত্তা মরে পচে রাস্তার মানুষেরা খুব দুর্গন্ধে কষ্ট পাবে, এই জন্য কুত্তাকে পায়ে দড়ি লাগায় টানে লেগে একটা অজাগাত পোতা লাগবে। ইমাম মালিক বললেন বেনামাজি মরলে একই অবস্থা, তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরিবর্তন করা যাবে না, তার পাও দড়ি লাগানো লাগবে, কান্দর তোলা জায়েজ নাই, কাইমে লিয়ে যায়। গোরস্থানে দাফন করা যাবে না, যেখানে ইমানদারের কবর আছে সেখানে তাকে দাফন করা যাবে না, একটা ওয়া জাগাত তাকে পোতা লাগবে। পোতা বোঝেন না? একটা বেনামাজিকে নামাজেরা যদি পুতপার পরে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না, জোরে কথা বলছি। কিন্তু আমরা নামাজিরা দুর্বল, বেনামাজি পুতপার পারতেছি না, পুতপার। কিন্তু আমরা ইমামেরা সতর্ক হয়ে গেছি, কোনো বেনামাজি মরে গেলে আমরা তার জানাজার যাওয়ার আগে পেশাব করে পানি নেই না, ওর জানাজা হয় না, ওর জানাজার নামে গড় দেওয়া হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই রজব চাঁদে নামাজের মাস, এই জন্য মাঝে মধ্যে নামাজের কথা আসতেছে, মনে কষ্ট নিয়েন না, কারণ নামাজের কথা বললে বেনামাজিরা কষ্ট পায়। আমার এক চাচাতো বোন আছে, নামাজ পড়ে না, ওই এসে আমার মায়ের সঙ্গে গল্প ধরে, 2 ঘন্টা গল্প ছাড়ে না। মা কয় বাবা তোর এই বোন এমন বলবার, এই কাজ করবার দেয় না। আমি বললাম মা খালি নামাজের কথা বলবে, আমি দেখতে ওই চলে যাবে। আমার মা ওই এসে গল্প করতে করতে ছাড়ে না, তখন তোর বলতেছে নামাজ, যেই নামাজের কথা কইছে আমার বোন কয় কাজ আছে, যাওয়া লাগবে। তো এই মাহফিলে এমন কিছু বেনামাজি আছে, নামাজের ওয়াজ করলে ওর কি করবে, যাওয়া লাগবে, আপনি মেহনত ছাড়বে। এই সালারা নামাজের কথা শুনবি না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে বলেন সুবহানাল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েন না, উমর ফারুককে রাখাল তওবা পড়াচ্ছে, আমরা সকলে তওবার মধ্যে শামিল হব। সকলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। আগে বলেছিল ও রাকাল ভাই, তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে, জোরে কোন কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাকাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাকাল আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে তওবা করার পরে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ একজনকে কাফের বলা ভালো, কিন্তু মুনাফিক বলা, কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের এখানে পুঁজ খাবে মুনাফিকেরা। সাহাবেরা বললেন, হুজুর এই খারাপ মুনাফিক কোন দলের মধ্যে থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বলবেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এ পর্যন্ত এই বছর আমার 11টা মাহফিল করবার দেয়নি। আমি ওখানে শুনলাম কোনো হিন্দুরা বাধা দিতে পারে না। কে বাধা দিলে? কিন্তু আমাকে গ্রুপ হুজুর, আমাকে মধ্যে এক দল। কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এরা মুসলমানের নাম ভাঙ্গা পুরকিত, এরা মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, মুসলমানের মধ্যে যে ধানিয়া ঘাস বোঝেন না, ধানিয়া ঘাস। আপনারা যে ধান লাগাচ্ছেন, একে ধানের চাইতেও কিন্তু অর্ধেক ভালো। কৃষক বুঝবার পারে না, সার খোল সবই দেয়, পরে যখন ফুলে বাড়ায় তোর এটা কি রে? তো মুনাফিক হলে এরা ধানিয়া ঘাসের মতন। ধরে কর কি ঘাসের মতন? এদের সহজে চেনা পাবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই মাত্র রাখাল বলেছেন তওবা করার পরে আবার মুনাফিকি করলে, ওমর ফারুক রাগ করে বলে, রাখাল মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকির কি দেখলা? রাখাল বলতেছে, এত রাগ কেন করছো? তোমার মুখের সাথে মনের মিল নাই। রাখাল হযরত ওমরকে বলতে, তোমার মুখের সাথে মনের মিল নাই।
রে পথিক, তুমি বলো তো, আমি যদি উটের রাখাল হই তাহলে আমি উটের মালিক না, আর আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। যখন তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। এরকম রাখাল হলাম আমরা। কেবল টেস্ট থেকে নামছি, একদম দৌড়ে এসে হাতের মধ্যে কস 100 টাকা দিয়ে যায়, হুজুর দোয়া করেন। তো টাকা দিকে লোভী হল, চকচক টাকা আস্তে করে পকেটে থুয়ে বললাম, বাবা কি দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়, এই দোয়া করে। আমি চিন্তা করলাম, কে রে, আমারই 3 মেয়ে, আমারই 3 মেয়ে, আমি বেটা ছেলের বাপ হবার পারলাম না, আর আমার দোয়া দেয় ওই বেটা ছেলের বাপ হবে। আমি তখন পকেট থেকে 200 বার করলাম, 200 বার করার দিলেন। হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? বলে যাও টাকা 200 দিয়ে যাও। আরে টাকা কেন, আমি টাকা চাচ্ছি, আমি দোয়া চাচ্ছি। আমি বললাম তার তোর কানটা আমার মুখের কাছে, যে কান দিচ্ছে আমি কইলাম আমি পরপর 3টা মেয়ের বাপ, যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয়, তোর বইয়ের হবি? তোর হুজুর আমি তো তা জানি না, তার আমার টাকা আমার দ্বারা আপনি দাম নেবেন। এই বলে মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম কোথায় যাও? বলে যে হুজুরের বেটা চলাছে আমি তার কাছে যাব। আমি বললাম কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে মুসলমান যাবে না। মুসলমান চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। ধরে বলেন ঠিক কি না? মাইকের সাউন্ডটা খারাপ হয়ে যাচ্ছে। ভালো ছিল কিছুক্ষণ আগে, ভালো ছিল না, এখনই সাউন্ড ভালো ছিল, হঠাৎ খারাপ করলো। আল্লাহর বান্দা, এই মাইকেল ভাই হাত দিলে কেন? ভালোই তো চলতেছে, কোনো হাত দিও না, বক্তার কথা মতো হাত দিবে। তোমাকে এখানে আসার পর থেকে বলে দিচ্ছি সাউন্ড কন্ট্রোল করো। মানুষ যদি চিল্লায়, জনগণ কি করে এত চিল্লাস কেন রে? তোর কথা বোঝা যায় না। আসতে বললে তুই ম্যান করিস কেন? শোনা যায় না। তার মানে চিল্লানো ভালো না, আসতেও ভালো না, মাঝামাঝি ভালো। লম্বা হলে ঝড়ে ভাঙবে, খাটো হলে ছাগলে খাবে। এই জন্য মাঝামাঝি জিনিসটা সবচাইতে ভালো, ঠিক কেন বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতকে সামনে নিয়ে আলোচনা। রাখাল বলতে পথিক, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে মালিকের বাড়ির দরজায় যাও। মালিককে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, তুমি আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে না চিনার কারণে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যেদিন থেকে হযরত ওমর ক্ষমতার আসনে, সেদিন থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে দুনিয়ায়। কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিক বাদ দিয়ে আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই ধরা পড়ার যদি এতই ভয় করো তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। এরই নাম হলো ঈমান। কেউ না দেখলেও জোরে কন না কেন? আসরের নামাজ পড়ে জমি দেখবার গেছে, ইরির ধান লাগাছে যে
জমি দেখবার গেছে, যাই দেখে ওপর জমিতে আধাত পানি, অর্ধাত নাই। ওপরটাতে আধাত পানি চলমল করতেছে, আর নিচকাটাতে এক ফোঁটাও নেই। ওপরটার পানি কেন আছে? কারণ ওই সার দিছে। জোরে কোন কি দিছে? সার দেওয়ার আগে ধরধার বন্ধ করে পানি আটকে আছে, অর্ধাত নাই। ওই তখন চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। কাটা দিয়ে হাত ধুয়ে আমার চারিদিকে কেউ দেখে। সকালবেলা সে গল্প করতেছে, রাত্রির মধ্যেই এক মুড়ি আমি মেরে দিছি, কি হবে? খেরে পাগলা মারলি, কেউ দেখে পাগল দেখি, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি রে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। গুনাহ হবে? তাহলে পুরোনো গান একটা সাইটে কই না কেন? আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই থাকবে হাসরের ময়দানে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিটের নাম হলো ঈমান। জোরে কোন টিকিটের নাম কি? দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। কথা কয় না রে। আমি পাপী, তিনি জামিনদার। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের সেই বিচারের সেই বিচার। মানে কোন বিচার? এরা মনে করতেছে আমাদের বাংলাদেশের বিচারক বিচার করতেছে, ভালোগুলো সব দিল তোতে, খারাপগুলো সব জামিন দিতে। মনে করতেছে এটাই বিচার, এটাই বিচার। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিবে। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত যখন সমাজে চালু থাকবে, কোরআনের সমাজ যখন কায়েম হয়ে যাবে, তখন না দেখা আল্লাহকে রাখাল জায়গা দিবে কোথায়? কলিজায়। জোরে কোন কথা? নাম কি? গজওয়াতুল হিন্দ। আমি আজকে হাদিসটা বলেছি। আল্লাহ রাসূল বলেছেন প্রথম শুরু হবে হিন্দু মুসলমান যুদ্ধ, পরে হিন্দুদের সাথে যোগ দিবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি। ওরা সকলে মিলে এক হয়ে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার চেষ্টা করবে। কিন্তু মুসলমানের মধ্যে বহু দল হবে, এই বহু দলের মধ্যে এক দল তাদেরকে হত্যা করতে করতে রক্ত দিয়া পায়ের টাকনু ডুবে যাবে। এত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হবে, রক্ত দিয়া পায়ের টাকনু ডুবে যাবে। যখন টাকনু ডুবে যাবে, ওই সময় আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানের হাতে দিয়া দিবে। সেটাই শুরু হচ্ছে। আমাদের তো খালি দল, আর সবচেয়ে বেশি দল হচ্ছে মৌলবীদের মধ্যে। এই মৌলবীদের ইউটিউব খুলে দেখেন খালি গালাগালি, এক বাটপার কয়, ফিটার কয়। এখন বক্তাকের মধ্যে সবচাইতে বেশি গন্ডগোল। দরকার কথা ঠিক কি কথা? এই বক্তাকের কারণেই কিন্তু মিজানুর রহমান মানুষের গেল। বর্তমান সরকার কিছুই না, এরাই। কারণ যার ওয়াজে পঙ্গপালের মতন মুসলমান যুবকেরা যেত। জোরে কথা ঠিক কি না?
যে বিজ্ঞাপন পায় প্রধান বক্তা বলতেছে দ্বিতীয় বক্তা কে রে, তো করতেছে হুজুর দেখতেছেন না এই ছাগলক দাওয়াত দিতে কেন, আর ভালো বক্তা নেই। তো কমিটিরা চিন্তা করে যে কে রে, দ্বিতীয় বক্তা তাহলে ছাগল। কিছুক্ষণ পর দ্বিতীয় বক্তা এসে এক ঘর বসে বিজ্ঞাপন নিয়ে বলতেছে এই প্রধান বক্তা কে রে, তোকে হুজুর দেখতেছেন না এই গরুর দাওয়াত দিছে, আর ভালো বক্তা নাই। তো কমিটিরা চিন্তা করে একটা ছাগল একটা যদি গরু হই তাহলে বক্তা কোথায়। যেরকম চরমনার পীর সাহেব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে, কেউ যদি না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা চ্যালেঞ্জ। আর কামালউদ্দিন জাফরি, আমির হামজা সহ অনেক আলেম বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ। দেখেন 2 দল হয়ে গেছে। চরমনার পীর সাহেব বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির চলবে, আর এই সব মৌলবীরা বলতেছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। এটা কেমনে জিকির হবে? কয় দল? 2 দল। আমি এখন চিন্তা করলাম কেন, দেখি তো গোটা কলমা নিয়ে আসি সামনে, গোটা কলমা সামনে নিয়ে এসে দেখতেছি লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ গেল কোথায়? না চিন্তা করে দেখেন, আমির হামজা কামালউদ্দিন জাফরি বলতেছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, আল্লাহ ইলাহা মানে কি নাই আল্লাহ নাই আল্লাহ। তাহলে এই কলমার মধ্যে আল্লাহ কুটি আছে। আসলে ডিভাইডেড করে দেখলে তো দেখা যাবে, একটু খেয়াল করবেন। তো তখন কমিটির লোকেরা কয় একটা গরু একটা ছাগল, তাহলে বক্তা কোথায়? গোটা বিজ্ঞাপন মিলে তো বক্তা নাই, একটা হলো ছাগল একটা হলো গরু। তখন আমরা কাক দাওয়াত দিলাম। পরে 2 জন নাস্তা করবার নিয়ে গেছে এক ঘরে, নিয়ে যায় এরকম কাপড় দিয়ে থালি ঢেকে দিয়েছে, কাপড় তুলে দেখে একটা ঘাস একটা খ্যার। 2 মৌলবী বলতে চাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস নিয়ে ফাজলামো করো। তখন বলে হুজুর আমরা তো বক্তা খুঁজে পাইনি, আলেম খুঁজে পাইনি, আমরা খুঁজে পাই একটা ছাগল একটা গরু। তো আমাকে না ছাগল গরু তো রেখা। তো লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, এরকম ব্যাখ্যা করা যাবে না। ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। জোরে কর কথা ঠিক কি? কিন্তু আমরা যখন ডিভাইডেড করব, ভাগ করব, ফিতনা হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাখাল মসজিদের মধ্যে ঢুকে দেখে প্রত্যেকটা সাহাবী রাখালকে রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, সুবহানাল্লাহ বলেন, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। রাখাল সুন্নত যখন আদায় করতেছে, সুন্নত আদায় করে চুপটি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল। এই দখল বলার কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। হযরত ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে? এই কথা কেন আপনি বলেন না? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই বলার অধিকার পাইছি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? শুনবার পাচ্ছে না? জোরে গান কে দাঁড়াবে? কিন্তু ওসমান করে ঢুইকা দেখে জায়গা দখল। ওই জায়গায় রাখাল বসে আছে। জোরে গান কে বসে আছে? আল্লাহ নবী বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে না ছাড়ে, তুমি তাকে সেখান থেকে সরাবার পারবা। যদি সে ইচ্ছা করে ছাড়ে সেটা ভিন্ন কথা। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত আদায় করে, রাখালের মুখের দিকে তাকায়, বারবার তাকায়। আপনারা দেখবেন মূর্খ মানুষ, গরিব মানুষ কিন্তু ওর দিকে বেশি তাকালে রাগ করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি যেই মাত্র বারবার তাকায়, রাখাল চিল্লায় বলে আমার মধ্যে দেখার এমন কি পাইছেন যে বারবার এমন করে তাকান? ওসমান গনি চমকে উঠছে।
গায়ে হাত দিয়ে বলতে তো ভাইজান এত জোরে কথা কন কেন? মসজিদের মধ্যে এত জোরে কথা বলা চলবে না। কিন্তু রাখাল জোরে কথা বলার কারণ হলো যারা রাখালি করে তাদের ভাষা কোনোদিন নরম হয় না। গরু ছাগল যারা চড়ায়, এই জমি ধান আছে, ওইটা বিছন আছে, আর এই যে ঘাস। গরু যদি ঘাস বাদ দেয় ধানের দিকে যায়, তো আপনি কি বলবেন? বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা। এরকম নরম করে বললে আপনার কথা শুনবে? কি করা লাগবে? এই গরু, এই লাঠি দেখিস রে। গরুরা কিন্তু মানুষের চাইতে ভালো চলে, ওই লাঠি দেখে আবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করে। প্রত্যেকটা অভিভাবক, আমরা যারা এখানে অভিভাবক আছি আমাদের অধীনে নাই। হয়তো আপনি বলবেন হুজুর আমার গরু নেই, আমার ছাগল নেই, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে বিবেকের আদালতে দেখেন, আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে একটা বকন আছে। আপনার আইডিয়া হলো 22 বছরের ছেলে, আর বকন হলো 17 বছরের মেয়ে। আপনার রাখালি করা লাগবে। আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরছে যে ফুল প্যান্ট টাকনো ঢেকে গেছে। সকালবেলা আপনি দেখেন, আপনার ছেলের দিকে দেখবেন না? দেখবেন না? আপনি যাকে জন্ম দিয়েছেন ওই মানুষের বাচ্চা আছে না কুত্তার বাচ্চা হচ্ছে, আপনার দেখা লাগবে না? কোন পুরুষ মানুষ টাকনো ঢাকা পোশাক পরা মানে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যে ছেলেরা টাকনো ঢাকবে, টাকনো ঢাকতে হবে মেয়েদেরকে। পুরুষ টাকনো ঢাকলে তার 3টা অসুখ হবে। জোরে কোন কয়টা? 1 নম্বর অসুখ হলো তার যৌন শক্তি কমে যাবে। যারা টাকনো ঢাকতেছেন, এই মরদগুলো, টাকনো ঢাকা তারা লুঙ্গি পরেন, টাকনো ঢাকা পায়জামা পরেন, টাকনো ঢাকা ফুল প্যান্ট পরেন, আপনাকে যৌন শক্তি কমে যাবে, ধ্বজ ভঙ্গ ব্যারাম হবে। ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে, ইন্ডিয়ান হারবাল। আপনাকে আদমদিকে রাস্তার দেখেন কত পোস্টাল মারছে, দেখছেন? আমি একটা পোস্টাল পড়ে দেখি, পোস্টালের মধ্যে লেখা আছে ছোট জিনিস বড় করবেন, খাটো আছে লম্বা করবেন, চিকন আছে মোটা করবেন। তাহলে এই ওষুধ 2 মাস খান। আমি জোড়হাত করে বলতে যে খবরদার ওষুধ খাবেন না। ওষুধ খেলে 1 সপ্তাহ ভালো থাকবেন, তারপরে আপনি হিজড়া হয়ে যাবেন। ওষুধ খাওয়া লাগবে না। টাকনোর উপর পোশাক পরেন, নাভির উপর পোশাক পরেন, নাভির উপর থেকে টাকনোর উপর আপনি পোশাক পরেন, আপনার পোশাকটা ঢিলা ঢালা পরেন, পেশাব করে পানি নেন, পেশাব যেন নিংড়েন লাগবে। কারণ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এমন ফুল প্যান্ট পরছে আপনার ছেলে, ওই খাড়া হয়ে মারে। 6 বছরের বাচ্চা পেশাব করে কাপড় ভিজালে মা সাথে সাথে টান দেয়। পেশাবের কিন্তু একটা পয়জন আছে। পেশাবের ওর সন্তান থাকলে তো গুনগুন করে কান্দে। কি হয়েছে মা, তোমার জিন ধরছে না কি হবে? জিন ধরছে তো কান্দ। বলে আপনার বেটা মানুষ না কোল বালিশ বোঝা যায়, মানে মানুষ না কোল বালিশ রাত্রে বোঝা যায় না। অধিকাংশ যুবক যৌন দোষে আক্রান্ত হয়ে গেছে খালি টাকনো ঢাকা পোশাক করার জন্য। আপনারা যারা বাবা হচ্ছেন, নিজের ছেলেকে যদি ভালো রাখতে চান, প্রত্যেক দিন সকালবেলা রাখালি করা লাগবে। যদি টাকনো ঢাকা ফুল প্যান্ট করে আপনার কিসি দিয়ে কেটে দেওয়া লাগবে। কিসি কি পারবেন না? এর নাম হলো রাখালি। আপনার মেয়ে যদি টাকনো বের করে পোশাক পরে, এমন একটা প্লাজো পায়জামা বানাচ্ছে, একে টাকনো বার করে ঢিলা ঢালা হাই হিল করে কিল করে। পুরুষের জন্য টাকনো বার করা লাগবে, আর মেয়েদের জন্য টাকনো কি করা লাগবে? জোরে কারণ টাকনো কি করা লাগবে? এখনকার মেয়েরা যে প্লাজো পরতেছে, টাকনোর উপর থেকে আঘাত উপরে, জোরে কারণ ঠিক কিনা? আর মরদেরা যে ফুল প্যান্ট পরতেছে, টাকনোর তলে 4 আঙ্গুল নিচে। মনে হয় মরদগুলা মেয়া হসে আর মেয়াগুলা মদ্দনি হসে। উল্টা হসে, উল্টে। এগুলা কি আমার ওয়াজ দেওয়া হবে? এগুলো আপনাকেও সাবধান করা লাগবে। ওসমান গনি বলতে যে ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি বারান্দায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
আমি বারান্দায় নামাজ পড়ে আমি সামনে কাতারাইছি দেখার জন্যে, আজকে দেখা হলেই আমি চলে যাব। ওসমান গনি বলতে যে ভাইজান এত বড় কথা কেমনে বলেন, আজকে দেখার জন্য আইছেন, দেখা হলেই আপনি চলে যাবেন। কিন্তু আপনি কি জানেন আমি কয়েক বছর হলে দেখার জন্য আসি, আজ পর্যন্ত দেখা পাইলাম না, আজ পর্যন্ত দেখা পাইলাম না। রাখাল বলতেছে আপনার চোখে মনে হয় সমস্যা আছে, আপনি কয়েক বছর হলে দেখার জন্য আসেন, আজ পর্যন্ত দেখতে পান নাই। ওসমান গনি দেখতে আসে আল্লাহকে, আর রাখাল দেখতে এসেছে হযরত ওমরকে। রাখাল বলতেছে তাহলে আপনি আমার হাত ধরেন। রাখাল হযরত ওসমানকে বলতেছে তাহলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমিও দেখব এবং আপনাকেও দেখাই দিব। এই কথা যেই মাত্র রাখাল বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলে ওসমান আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা খফ করে ধরে বসে আছে। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে, রাখাল নিজেও দেখবে এবং ওসমানকেও দেখাবে। ভাইজান চলে আসতেছে আমি আলোচনায়, এই আলোচনায় যাওয়ার আগ দিয়ে আমার মা বোনদের জন্য একটু দুইটা লাইন আমাকে ওয়াজ করা লাগবে। নবী মদিনায় ধরে কান সুবহানাল্লাহ ঘরের মধ্যে বসে আছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবীর হাসি দেখে ফাতেমা বলে বাবা আমি ঘরের মধ্যে ঢুকলাম, আপনি এমন করে কেন হাসতেছেন? আল্লাহ নবী বলেন ফাতেমা আমার হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে ফাতেমা তুমি আবার কেন হাসতেছো? বলে আমার হাসার কারণ হলো আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই জন্যই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা আমি নবীর মেয়ে হযরত আলীর বিবি হাসান হোসেন মা, আমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে। সেই মেয়েটার পরিচয় কি, মেয়েটার বাড়ি কোন জায়গায়, বাবা এমন কি আমল করে মেহেরবানি করে আমারে শোনান। রাসূল বলে ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো মা, ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল, বলে হ্যাঁ ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়ি হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু মা ফাতেমা সুবহানাল্লাহ না বলে চোখের পানি নিয়ে কান্দের, বলে বাবা ওই সাধারণ কাঠুরের বিবি জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা ওই জামিলা কি আমল করেছে যদি জানবার চাও তাহলে তুমি তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দেয়, বলে কাঠুরের বিবি জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে জামিলা কান্দো কেন? বলে আমার সারা জীবনের সাধনা একটা আবার আমি খাতুনে জান্নাত ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতেছে তাহলে কান্দার, ফাতেমা বলতে তাহলে কান্দার কারণ কি? দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতে দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন আমার স্বামী নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্যও দরজা খুলতে আমি বড় ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পায়, সঙ্গে সঙ্গে ফাতেমার চমকে উঠছে। একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে দরজা খুলবে, এখানেও যদি স্বামীর হুকুম লাগে। আমার মায়েরা যারা পর্দায় বসে আছেন না, এই আলোচনার ভিতর দিয়ে আপনাদের পুরোপুরি একটা আলোচনা আপনারা শুনতে পাবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? কারণ নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান গনি, সবচাইতে নরম কলিজার। এই জন্য খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় হায়া ওসমান। হায়া মানে কি যার শরম বেশি, যার শরম বেশি সেই মানুষটা কিন্তু লরমও বেশি। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা যারা হজ করছেন জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা সামনে পাওয়া যায় সেই কবর কার? জান্নাতুল বাকি। এটা জান্নাতুল মাওয়া বলতেছি না, জান্নাতুল বাকিতে যখনই ঢুকবেন ঢুকতেই যে কবরটা পাওয়া যায় সে কবরটা হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ বলেন।
এই কবর জিয়ারত যারা করেছেন তারা বুঝতে পারবেন। এই কবরের কাছে যখনই দাঁড়াবেন গোটা দেহ থরথর করে দেখুন কাঁপে। কেন কাঁপে? কারণ মাত্র 2.5 হাত নিচে, মাত্র 2.5 হাত নিচে একটা জীবন্ত মানুষ শুয়ে আছে। জোরে খান সুবহানাল্লাহ। সে মানুষের নাম কি? ওসমান। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে খান সুবহানাল্লাহ। ওসমান গনি কিন্তু কোরআন শরীফ পড়তেছিলেন, তার নিজের লেখা কোরআন তিনি পড়তেছিলেন। পিছন দিক থেকে এসে তাকে এভাবে দাড়ি ধরে তাকে হত্যা করেছে। ওই যে কোরআন শরীফ পড়তেছিলেন, কোরআনের উপরে রক্ত পড়েছে। সেই কোরআন আজও মদিনার মিউজিয়ামে আছে, কাঁচ দিয়ে গ্লাস দিয়ে বেঁধে রেখেছে। ওই রক্তটা এখনো জীবিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত ওসমান গনির কবরে দাঁড়ালাম আমি, আমার কথা বলতেছি, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ দেখলাম ওসমান গনির মাথার শিওরের কাছে একটা খোদাই করে পাথরে লেখা আছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানি। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী, পৃথিবীর সবাই হলো ফকির, শুধু একজন দুনিয়াতে ধনী, সেই ধনীটার নাম হলো ওসমান গনি। হাদিসটা যদি আপনারা পড়েন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবী এসে কান্দে। রাসূল বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে কয়েকদিন হলে কোনো খাবার নাই, যদি আপনি পারেন মেহেরবানি করে একটু খাবার দেন। আল্লাহ রাসূল আস্তে করে জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী চোখের পানি নিয়ে যখন যাবার চাই, নবী বললেন, কেন যাচ্ছ? বলে, হুজুর আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, আমি তো এখন পর্যন্ত পেটে পাথর বাঁধি নাই, আর আপনি পাথর বেঁধে বসে আছেন, হুজুর আপনি আমারে কি দিবেন? আল্লাহ নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, একটু বসো। গরিব সাহাবী যখন বসে গেছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, আলী রে, তোমার ভাই আমার কাছে খাবার চাইছে, সাহায্য চাইছে, কিন্তু আমি কোত্থেকে খাবার দেব? আলী বলতে, তো হুজুর আমার ডাইটা লাভ কি, আপনি ওজা হামও তাই। আল্লাহ নবী বলেন, আলী রে, তোমার ডাকার কারণ হলো ওসমানের কাছে তুমি একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিয়া চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দাও। হযরত আলী নবীর হুকুমে ওসমান গনির কাছে একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিয়া চিঠির নিচে আল্লাহর নবীর নাম বসাই দিলেন। নবী বললেন, গরিব সাহাবী চিঠিখানা নিয়ে ওসমানের দরবারে যাও। চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, 4 আনার হিসাব মিলে নাই। কিছুক্ষণ পরে বলতে চাই, বেটা 4 আনার হিসাব না দিলে তোকে কিন্তু আমি ছাড়বো না, 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয়, আল্লাহর চিঠির মধ্যে 2000 টাকা লেখা আছে, ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, এই কৃপণ কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার চিঠিখানা দিছ? গরিব বলতেছে, যা দেখলাম দিবার পরিবেশ পাই নাই। আল্লাহ রাসূল বলে, আবার যাও। নবীর কথাই গরিব সামনে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনার হিসাব দে, হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নাই। গরিব মনে মনে কয়, 4 আনা পয়সার জন্য ঘন্টার পর ঘন্টাতে কেশিয়ার কাটকা রাখে, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। না খায়া বসে থাকা ভালো, কিন্তু না খায়া অজাতা ঘোরা যাবে। কথাটা বুঝতেছেন না? আমার এলাকায় এক ফকির দেখি, এক দরজা ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে আর এক দরজা গেছে। আমি ফকিরকে বললাম, কে রে ভাই, এই দরজা ভিক্ষা চাই, মাঝখানে 2 দরজা বাদ দিলে কেন? আমার কাছে হুজুর ভিক্ষার নামেন তাহলে বুঝবে না। আমি বললাম, ভিক্ষার নামে বোঝা লাগবে কে, তুই বুঝতে পারিস না? বলে, হুজুর এই 2 দরজা বাদ দিলাম, এই 2 দরজা কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক দিন বলেছে মাফ করো। তো তারা ফকিরের কাছে মাফ চায়, এই শালারা হলো বড় ফকির। আমি এই জন্য 2 দরজা তালাক দিছি, হুজুর আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে, অজাতা তারা ভিক্ষা দিবে না, সেখানে আমি দাঁড়াবো না। চিন্তা করছে, যারা ফকিরের কাছে মাফ চাই, ফকির তারপর তালাক দেয়। জোরে কোন কি দেয়? তোর দরজার দাঁড়াবো না রে। আপনি জানেন, একটা ফকির যদি আপনার দরজার দাঁড়ায়,
ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। কিন্তু আপনি মাফ চায় চায় ফকিরগুলো একটু খেয়াল করবেন। গরিব মনে মনে কয় নবীর কাছে যদি যাই নবী তো আবার পাঠাবে, দরকার নেই। গোপন পথ দিয়ে পলাবার চায়, গোপন পথ দিয়ে যখন যাচ্ছে দেখে রাস্তার মোড়ে হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতে দেখে রে ভাই দুটা টাকা আমাকে দে। আমার হাসান হাসান না খেয়ে কাঁদতেছে, দুটা টাকা আমাকে হাদিয়া দে। 2000 টাকা যদি পাস সেখান থেকে 2টা টাকা দিলে তোর কমবে না। গরিব কান্দের বলে আলী ভাই পকেটে ঠিকই পকেটের মধ্যে আস। বলে দেশ নাই। বলে কেমনে দিব? সারার জন্য যে কেশিয়ারকে সারে না তারা 2000 টাকার সিটি কেমনে দেয়? এই জন্য নবীর কাছে গেলাম, নবী পাঠায় দিয়েছিল। আবার যদি যাই পাঠাবে, দরকার নাই। আমি না খাই আছি ভালো, কিন্তু বারবার ঘোরা আমার ভালো লাগে না। আলী বলতে সাহাবী রে, নবী যা কিছু করে নিজের জন্য নয়, নবী না যা কিছু করে নিজের ইচ্ছাই করে না, সব আল্লাহর ইচ্ছায়। যাও ওসমানের কাছে। হযরত আলীর কথা মতো গরিব ওসমানের কাছে গিয়ে দেখে কেশিয়ার আর হযরত ওসমান দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। দুইজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা ভাববেন 4 আনার হিসাব মিলার জন্য এত কষ্ট কেন করলেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের সম্পদের হিসাব করে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। হিসাব না করে কেউ যদি যাকাত দেয় তার একটা যাকাত তো আল্লাহর কাছে আদায় হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই হিসাবে 4 আনার হিসাবে দরকার আছে না নাই? দুইজন আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সালাম দেয়, ওসমান গনির হাতে চিঠিখানা দেয়। ওসমান গনি চিঠি পড়ে একটা চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে তাকায় দেখেন চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ হচ্ছে। রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলে বুঝেছি রে, এর আগে 2 বার আসছি, তুই 4 আনার জন্য কেশিয়ার সারিস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। 3 বার নবীর নাম বললাম, এরপরেও যখন জানবার চাস আমার টাকার দরকার নেই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ এমন বেয়াদবের কাছে আমার কেন পাঠাইছেন? 3 বার আপনার নাম বললাম, তারপরেও যখন চিঠি কে পাঠাইছে জানতে চাই। আমি রাগ করে আপনার দরবারে নালিশ জানাই। রাসূল আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় নবী দরজার দিকে তাকায় দেখে 1 বস্তা টাকা মাথায় নিয়ে হযরত ওসমান দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার চিঠি হাতে পাইলাম তখনই আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। আমার এই ভাই 3 বার আপনার নাম বলেছে। এই 3 বার নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে দাঁড়াইছি গো নবী, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে দান করে দেয়। নবী কান্দের বলে আল্লাহ যে ওসমান আমার নাম এর মধ্যে যদি ওই প্রতীককে আমি দেখতে পাই তাহলে তোমরা বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নেই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওই জায়গা থেকে সরায়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? বারান্দায় নামাজ পড়া ভালো। এমন সময় ওসমান গনি বলতে রাখাল ভাই ভিতরে কান্দাকান্দির কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত যেই বলেছে তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে তেমনি পড়ে গিয়ে
কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বললেন না। হাজার হাজার সাহাবীরা চমকে উঠছে, পাগল কয় কিরে, কাকে তওবা পড়াইছে, কাকে মুনাফিক কইছে, কাকে ভণ্ড কইছে। সমস্ত সাহাবীরা যখন রাগ করে চিৎকার দেয়, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যে মানুষটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আপনি তার উপর না রাগ করে তখন তাকে বুকের মধ্যে নিয়ে বুকের সঙ্গে মিটায়া তার কপালে চুমা খান, ব্যাপার কি? ওমর কান্দের বলে সাহাবীরা রে, আমি রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি না, রাখালের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত দেখতে পাই। এখানে তেলাওয়াত মানে কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বান্দারা মাহবুবুর রহমান 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এক মহিলা মা আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে করে আল্লাহুম্মা জাহিদুল রাশিদুল মিলে সবাই মিলে অনেকগুলো টাকা করছে দান। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে করে আল্লাহুম্মা আমিন। 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। ক্যাশিয়ার তো 2000 টাকা পার্সেন্ট ধান দিল, তো তার স্ত্রী অসুস্থ হওয়ার জন্য আবার 1000 টাকা। মাশাআল্লাহ, ক্যাশিয়ার আগে তো 2000 টাকা 5 মণ ধান দিছে, আবার তার স্ত্রী অসুস্থ, এই জন্য 1000 টাকা দান করলো। আমরা সকলেকে প্রাণ থেকে দোয়া করতে পারি না, আল্লাহ ক্যাশিয়ার সাহেবের স্ত্রীকে পুরোপুরি সুস্থ করে দেন। জোরে কম আমিন, আরো জোরে বলে আমিন। একেবারে আমিন বলতে দুর্বল লাগতেছে, কি বিপদের বেলা। আসলে শোনেন, এই হাফিজি মাদ্রাসায় আমি যতগুলো মাহফিল করি, এখানে দ্বিতীয় বক্তা আদায় করে, দ্বিতীয় বক্তা কিছু আদায় করলে তখন আর কিন্তু আপনাকে আজকে তো সমস্যা আমি দেখছি, বুঝলেন, যে দ্বিতীয় বক্তা তখন ওয়াজ করতেছিল, লোক তখন ডাকতেছিল না, তা আদায় করবে কী করে? এখন আমি একাই কী করি কন্ত, ওয়াজও করা লাগবে, আদায় করা লাগবে, আর আপনারা রাগ করে আমিন খবর চাচ্ছেন না। কি পোলা লিয়ে আমিন করবেন, পোলা সামনে লিয়ে আমিন করবেন?